নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি হাইকোর্টের রায় অনুযায়ী যে নতুন ওবিসি তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে ৬৬টি জাতিগোষ্ঠীকে কিন্তু স্থান দেওয়া হয়েছে। ওবিসি এ, ওবিসি বি দুটোকেই তুলে অনলি ওবিসি করে দেওয়া হয়েছে। তো সেই লিস্টটা কিন্তু আগেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন, চ্যানেলে ভিডিওটা রয়েছে। তো কালকে একটা নোটিশ পাবলিশ করা হয়েছে, একটা এক্সামের কিন্তু ডেট পাবলিশ করা হয়েছে, যেখানে ক্লিয়ারভাবে একটা লাইনে মেনশন করা রয়েছে যে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি থেকে যারা বিলং করে তাদেরকে এক্সামে বসতে দেওয়া হবে না। তো এটা নিয়ে কিন্তু অনেকেই ভয় পেয়ে গিয়েছেন এবং অনেকে কিন্তু মেসেজ করে জানতে চেয়েছেন বিষয়টা। তো কি করতে হবে সেটাও জানাবো, আর পরবর্তী যে এক্সামগুলো রয়েছে সেখানে কি বসতে দেবে, তো কি নিউজ উঠে আসছে সেগুলোও কিন্তু আজকের ভিডিওতে আমরা ডিসকাশন করব। তো আসুন দেখে নিই। তো আগে আমরা নোটিশটা একটু দেখে নেব। তো নোটিশটা এটা, আর কি করতে হবে, যারা আগে ফর্ম ফিল আপ করে রেখেছিল এই এক্সামটার, ওবিসি এ এবং ওবিসি বি যারা রয়েছে, আর ফর্ম ফিল আপটা যারা করে রেখেছিল তাদের কি করতে হবে সেটাও আমি বলে দিচ্ছি। তার আগে বলে দিই এটা কোথা থেকে পাবলিশ করা হয়েছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ কাম চেয়ারম্যান। তো এটা বেসিক্যালি ডিস্ট্রিক্ট লেভেলের একটা পরীক্ষা, আর এটা পূর্ব মেদিনীপুর থেকে কিন্তু এটা এই নোটিশটা এসছে, পূর্ব মেদিনীপুর জেলা থেকে কিন্তু এই এক্সামটা নেওয়া হবে। তো এখানে আপনি দেখছেন যে এখানে যে ফর্ম ফিল আপটা হয়েছিল সেখানে কিন্তু এখানটার ডেটটা আপনি দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু ৩০ তারিখে, এখানে কিন্তু জানুয়ারি ৩০ তারিখ ২০২৫-এ কিন্তু এক্সামের ফর্ম ফিল আপটা করা হয়েছিল, এবং এখানে অনেকগুলো পোস্টের উপরে কিন্তু ভ্যাকান্সি এসেছিল। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে পোস্টগুলো কি কি ছিল। এখানে পোস্ট ছিল লোয়ার ডিভিশন ক্লার্ক, ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3, আর তারপর এখানে রয়েছে প্রসেস সার্ভার অ্যান্ড গ্রুপ ডি অফ অল ক্যান্ডিডেট এক্সেপ্ট ওবিসি এ অ্যান্ড ওবিসি বি। মানে বলছি যে এখানে যতগুলো পোস্ট রয়েছে সমস্ত পোস্টগুলোতে কিন্তু এখানে এক্সাম নেওয়া হবে, এবং সবাইকে কিন্তু এখানে অ্যালাউ করা হবে এক্সেপ্ট ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি, এটাই কিন্তু এখানে বলা হচ্ছে। এবং এটা কিন্তু 2nd এক্সামটা হবে। তো এখানে বুঝতে পারছেন যে এই লাইনটা কিন্তু খুবই একটা হরাইবল লাইন, যেখানে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি থেকে যারা বিলং করে তাদের বাদ দিয়ে যারা যারা রয়েছে, জেনারেল, এসসি এসটি যারা রয়েছে তাদেরকে কিন্তু এক্সামে বসতে দেওয়া হবে। শুধুমাত্র ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরিকে কিন্তু এক্সামে বসতে দেওয়া হবে না। তো যদি আপনি এখানে এই ফর্মটা ফিল আপ করে থাকেন তাহলে কি করবেন? দেখুন, যদি আপনার অ্যাডমিট এসে যায় তো এখানে কিন্তু অ্যাডমিটের ডেটটাও দেওয়া হয়েছে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে টু ডাউনলোড দ্য অ্যাডমিট কার্ড অন অ্যান্ড ফ্রম, তো এখানে ডেটটা দেওয়া রয়েছে 14/7/2026। তো এখানে 14 তারিখে কিন্তু আপনি অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন, এবং এখানে কিন্তু দেখছেন যে এর অফিসিয়াল ওয়েবসাইটটাও কিন্তু দিয়ে দিয়েছে। তো এখানে যদি আপনার ফর্ম ফিল আপ করা থাকে, সেক্ষেত্রে যদি আপনার অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে যায়, ধরুন আপনি ওবিসি এ বা বি হিসাবে ফর্মটা ফিল আপ করেছিলেন, এবং যদি আপনার এখানে অ্যাডমিট কার্ডটা ইস্যু হয়ে যায় তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি অবশ্যই এক্সাম দিতে যাবেন। কেন বলছি? কারণ দেখুন, এখানে যদি অ্যাডমিট ইস্যু হয়ে যায় সেক্ষেত্রে আপনি অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট কিন্তু এক্সামটা দেবেন। যদি আপনার সিলেকশনটা জেনারেলে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না, সেখানে আপনার ওবিসি কোনো সার্টিফিকেট কিন্তু দেখতে চাইবে না। যদি আপনি জেনারেলের কাট অফ ক্লিয়ার করে দেন সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই। সেই জন্য আগে থেকে এটা নিয়ে কিন্তু ভয় পেয়ে লাভ নেই। যদি এখানে আপনার অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে যায়, তো আমি জানি না যে অ্যাডমিট কার্ড ইস্যু হবে কিনা। তো এখানে ফর্ম ফিল আপের সময় অবশ্যই আপনি ওবিসি এ বা বি সিলেক্ট করেছিলেন। তো সেই জন্য আমি বলছি যে এখানে অ্যাডমিট কার্ড ইস্যু হবে কিনা আমি শিওর নাই বিষয়টা। যদি অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এক্সাম দিতে যাবেন, কারণ আপনি কিন্তু ইউআর হিসাবে এক্সাম দেবেন। আর আপনার যদি কাট অফ ক্লিয়ার হয়ে যায়, ইউআর কাট অফ ক্লিয়ার হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আপনার সিলেকশনটা হয়ে যাবে, এখানে কোনো ধরনের সমস্যা হবে না। আর 30 তারিখ, আর সবাই জানতে চেয়েছে যে এখানে পরবর্তী যে এক্সামগুলো রয়েছে, যেগুলোর ফর্ম ফিল আপ 2025-এ বা 26-এর শুরুতে হয়েছিল, সেক্ষেত্রে কি আমাদের পরবর্তীতে যে এক্সামগুলো রয়েছে সেখানেও কি এরকম ওবিসি এ বি এগুলোকে বাতিল করে দেবে? তো সেটা কিন্তু না। 30 তারিখে কিন্তু একটা ফাইনাল মানে একটা নোটিশ দিয়ে দেবে, 30 তারিখে জানিয়ে দেবে। 30 তারিখে কিন্তু একটা ফাইনাল নোটিশ চলে আসবে, যতটুকু খবর রয়েছে। 30 তারিখের জন্য ওয়েট করুন। আজকে হচ্ছে 11 তারিখ। 30 তারিখে কিন্তু একটা নোটিশ দিয়ে দেবে, সেই নোটিশে ক্লিয়ার ভাবে মেনশন করে দেবে, এবং কেস কিন্তু ওই 30 তারিখেই ক্লোজ হয়ে যাবে, কেসটাকে কিন্তু আর লম্বা করবে না। সেই জন্যই কিন্তু কোনো ধরনের এক্সামের নোটিফিকেশন আসছে না, কারণ ওই 17% আর 7%-এর যে সমস্যাটা রয়েছে, আগে 17% ছিল সেটাকে কমিয়ে 7% করে দিয়েছে। তো এটা নিয়ে আবার একটা কেস হয়েছে, এবং সেটার জন্য কিন্তু বিভিন্ন ধরনের রিক্রুটমেন্টগুলো এইভাবে ঝুলে রয়েছে। তো এটার জন্য আমাদের ওয়েট করতে হবে। 30 তারিখে দেখা যাক কি হয়। 30 তারিখের পর আশা করি
সব জায়গায় অনলি ওবিসি সেটাই কিন্তু দেখানো হবে, ওবিসি এ বি এরকম ধরনের আর কিছুই থাকবে না, এবং সেটা কিন্তু কনফার্ম হয়ে যাবে, 30 তারিখেই কনফার্ম হয়ে যাবে, কোনো ধরনের প্রবলেম আর হবে না। তো 30 তারিখের জন্য ওয়েট করুন। আর যাদের এখানে অ্যাডমিট কার্ড ইস্যু হবে, আমি জানি না অ্যাডমিট কার্ড ইস্যু হবে কিনা, যদি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই এক্সামটা দিতে যাবেন। যদি জেনারেল কাট অফ ক্লিয়ার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাজ এ জেনারেল সেখানে সিলেকশন পেয়ে যাবেন, কোনো ধরনের সমস্যা হবে না। তো এটা দেখে ভয় পাওয়ার দরকার নেই। আর পরবর্তী যে এক্সামগুলো রয়েছে সেখানেও যেটা হবে এটা নিয়েও কোনো ভয় পাওয়ার দরকার নেই। 30 তারিখে ফাইনাল নোটিশটা আমরা পেয়ে যাব, এবং নোটিশ আসলেই কিন্তু আমি তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করে দেবো, সেটা নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না। তো আপনারা যদি পিডিএফটা নিতে চান সেক্ষেত্রে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকবেন। টেলিগ্রামে বিভিন্ন ধরনের চাকরি সংক্রান্ত পিডিএফ এবং তথ্য আমি সেখানে শেয়ার করে দিই। তো সেখানে অবশ্যই জয়েন করবেন, এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।